everybody. I am going to discuss MCQ on computer application. এটা জিলেটের তোমাদের 20 মার্কস কোশ্চেন আসে, সেই 20 মার্কস কোশ্চেনের উপর আমি কম্পিউটারের যা যা কোশ্চেন আসতে পারে তার একটা ভিডিও বানাচ্ছি। অবশ্যই ভিডিওটা আমি পার্ট বাই পার্ট দেবো। প্রত্যেকটা ভিডিওতে আমি 50টা করে এমসিকিউ দেবো এবং এই এমসিকিউ গুলো কম্পিউটারের বেসিক কনসেপ্ট তোমাদের তৈরি করে দেবে। তো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স হতে চলেছে তোমাদের আপকামিং জিলেট এক্সামে। The computer question number 1. Let's start the question number 1. The term computer is derived from. Computer টার্মটা কোথা থেকে এসেছে? আমরা কম্পিউটার টার্মটা ইউজ করি, বাট অনেকে আমরা জানি না যে কম্পিউটার টার্মটা কোথা থেকে এসেছে। এটা কি ল্যাটিন ওয়ার্ড, কি জার্মান, ফ্রেঞ্চ, অ্যারাবিক? ডেফিনেটলি এটা একটা ল্যাটিন ওয়ার্ড। তো কম্পিউটার যে ল্যাটিন ওয়ার্ডটা, এটা আসলে কম্পিউটারই এই কথাটা থেকে এসেছে। COMPUTARE, কম্পিউটারই এই কথাটা থেকে কম্পিউটার টার্মটা এসছে। এটার মানে হচ্ছে টু ক্যালকুলেট। কম্পিউটারের কথার মানে টু ক্যালকুলেট, এটার মিনিং হচ্ছে টু ক্যালকুলেট, টু কাউন্ট, টু সাম আপ। তো এই কম্পিউটার ওয়ার্ডটার মানে হচ্ছে ডিভাইস দ্যাট পারফর্ম কম্পিউটেশন। এই ডিভাইস, কম্পিউটার মিন এ ডিভাইস that perform computation, a device that perform computation, এমন একটা ডিভাইস যেটা কম্পিউটেশনটা পারফর্ম করে। The term computer is derived from, definitely answer is Latin word. Next question. Next question number 2. Who is the inventor of difference engine? এই ডিফারেন্স ইঞ্জিনটা কে আবিষ্কার করেছিল? যখন কম্পিউটার তৈরি হচ্ছিল তখন প্রথম দিকে এই ইঞ্জিনগুলো খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করেছে, যেটা এখনকার দিনে কম্পিউটার সিস্টেমটা ইমপ্রুভ করার জন্য। তো হু ইজ দ্য ইনভেন্টর অফ ডিফারেন্স ইঞ্জিন? ডেফিনেটলি অপশন এ তে আছে অ্যালেন টিউরিং, অপশন বি চার্লস ব্যাবেজ, স্যামুয়েল ক্রে, অগাস্টা অ্যাডামিং, অগাস্টা অ্যাডামিং। ডেফিনেটলি অ্যান্সার ইজ চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজকে এই জন্য আমরা কম্পিউটারে বেসিক্যালি ফাদার বলতে পারি, কারণ চার্লস ব্যাবেজই প্রথম স্টোর প্রোগ্রাম কনসেপ্ট আইডিয়াটা দিয়েছিল। তো অ্যান্সার ইজ ডেফিনেটলি চার্লস ব্যাবেজ। হু ইজ দ্য ফাদার অফ কম্পিউটার? কম্পিউটার ফাদার কে? তো অপশন এ অ্যালেন টিউরিং, অপশন বি চার্লস ব্যাবেজ, অপশন সি স্যামুয়েল ক্রে, অগাস্টা অ্যাডামিং। ডেফিনেটলি আমরা চার্লস ব্যাবেজকেই বলি, যেহেতু চার্লস ব্যাবেজই প্রথমেই কম্পিউটারের যে বেসিক কনসেপ্টটা দিয়েছিল, তার জন্য চার্লস ব্যাবেজকেই আমরা ফাদার অফ কম্পিউটার হিসাবে বলি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4. হু ইজ দ্য ফাদার অফ কম্পিউটার সায়েন্স? কম্পিউটার সায়েন্স যে আমরা এখনকার দিন যে সাবজেক্টটা শিখছি, কম্পিউটার সায়েন্সের যে বেসিক কনসেপ্টটা ডেভেলপ হয়েছিল যার থ্রু দিয়ে, সে কে? অ্যালেন টিউরিং, চার্লস ব্যাবেজ, স্যামুয়েল ক্রে, অগাস্টা অ্যাডামিং। Definitely answer is here definitely answer is Alan Turing. Alan Turing কম্পিউটার সায়েন্সটাকে ফার্স্ট অফ অল ইনভেন্ট করেছিল বা আইডিয়া দিয়েছিল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 5. হু ইজ দ্য ফাদার অফ পার্সোনাল কম্পিউটার? পার্সোনাল কম্পিউটারের ফাদার কাকে বলতে পারবো? এডওয়ার্ড রবার্ট, অ্যালেন টিউরিং, চার্লস ব্যাবেজ, নান অফ দিস। আজকে যে আমরা পার্সোনাল কম্পিউটার ইউজ করি, সেই পার্সোনাল কম্পিউটারের বেসিক্যালি ফাদার কাকে বলতে পারি? যে বেসিক কনসেপ্টটা ডেভেলপ করছে, এই ধরনের কম্পিউটার সিস্টেম আমরা পার্সোনাল পারপাসে ইউজ করতে পারি। ডেফিনেটলি অ্যান্সার ইজ এডওয়ার্ড রবার্ট। এডওয়ার্ড রবার্টকে ফাদার অফ পার্সোনাল কম্পিউটার বলা হয় আমাদের। অ্যান্সার ইজ এ। নেক্সট কোয়েশ্চন নাম্বার 6. সিপিইউ কন্টেন্টস। সিপিইউ বলতে আমরা বুঝি সেন্ট্রাল প্রসেসিং, যেটা কম্পিউটারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টের মধ্যে একটা। সে কি কন্টেন্টস করে? অপশন এ a card reader and printage device. Definitely CPU এর মধ্যে card reader printage device contents করেন, এটা আলাদা সেপারেট ডিভাইস। analytical engine and control unit. Option C is a control unit and arithmetic logic unit.
Control unit and arithmetic logic unit. An arithmetic logic unit and the card reader. No, it is not possible. Analytic engine control unit. No, it is not possible. So definitely control unit, arithmetic logic unit সেটা সিপিইউর মধ্যে থাকে। তো বেসিক্যালি আমরা যখন সিপিইউ সম্বন্ধে ভাবি, সিপিইউর মধ্যে মেইন কি কম্পোনেন্ট আছে? সিপিইউর মধ্যে মেইন কম্পোনেন্ট আছে ডেফিনেটলি যেটা আছে কন্ট্রোল ইউনিট, যেটা পুরো কম্পিউটার সিস্টেম কন্ট্রোল, টাইমিং এন্ড কন্ট্রোল সিগন্যাল যেখান থেকে জেনারেট করে, সেটা হার্ট অফ দ্য কম্পিউটার সিস্টেম। দেন আছে কন্ট্রোল ইউনিটের পরে টাইমিং এন্ড কন্ট্রোল ইউনিটের পর এএলইউ, যেটা অ্যারিথমেটিক লজিক ইউনিট, আমরা ক্যালকুলেট করি, সমস্ত রকম অ্যারিথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো করে থাকি। আরেকটা হচ্ছে রেজিস্টার্স। এই তিনটে জিনিস হচ্ছে কম্পিউটার সিস্টেম মেইন কম্পোনেন্টস। এখানে আমাদের যে দুটো অপশন দেওয়া আছে কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, তো সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বেসিক আইডিয়া পাওয়ার জন্য, সিপিইউ কি জিনিস কন্টেইন করে রাখে। Question number 7. Question 7. Which of the following control the process of interaction between the user and the operating system? User operating system এর মধ্যে যে প্রসেস অফ ইন্টারাকশনটা কিভাবে হয়, তো which of the following control কিভাবে এই প্রসেস অফ ইন্টারাকশন হয়, এটা ইউজার যেখানে আছে, আর সাপোজ দিস ইজ এন হার্ডওয়্যার, দিস ইজ অপারেটিং সিস্টেম, দিস ইজ ইউজার। এটা ইউজার, এটা হচ্ছে অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে হার্ডওয়্যার। তো এই জায়গাতে কোশ্চেনটা চেয়েছে হুইচ অফ দ্য ফলোইং কন্ট্রোল দ্য প্রসেস অফ ইন্টারাকশন বিটুইন দ্য ইউজার অ্যান্ড দ্য অপারেটিং সিস্টেম। এখানে ইউজার অ্যান্ড অপারেটিং সিস্টেম কন্ট্রোল কি থাকে, ডেফিনেটলি ইউজার ইন্টারফেস। আমরা কি করি, হার্ডওয়্যার, এটা হার্ডওয়্যার অ্যান্ড ইউজারের মাঝখানে একটা ইন্টারফেস পাই, যে ইউজার ইন্টারফেসটা আমরা অ্যাক্সেস করি, যেটাকে জিইউআই বলে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আমরা ব্যবহার করি এখনকার দিনে অপারেটিং সিস্টেমে। Language translation not possible, platform is not possible, screensaver is not possible. So answer is definitely user interface. Next, question number 8. The first computer were programmed using, প্রথম যে কম্পিউটারটা প্রোগ্রাম কিসে করা হয়েছিল? তো প্রথম কম্পিউটারটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ না, পরে এসে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, সোর্স কোড না, অবজেক্ট কোড, নো, ডেফিনেটলি মেশিন ল্যাঙ্গুয়েজ। প্রথম যে কম্পিউটারটা আমরা জানি যে কম্পিউটার সিস্টেমে ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝি, ল্যাঙ্গুয়েজ বলতে ইনস্ট্রাকশন। এবার ইউজার যে ল্যাঙ্গুয়েজ গুলো বোঝে সেটা বেসিক্যালি হাই লেভেল ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ, যেটা হাই লেভেল। আর মেশিন যেটা আন্ডারস্ট্যান্ড করে সেটা যে 0101, সেই মেশিন যেটা আন্ডারস্ট্যান্ড করে পুরো 01 এর সিরিজ হিসাবে। আর মাঝখানে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করেছিল, যেটা অ্যাসেম্বলার, যেটা অপকোড বা নিউমেরিক হিসাবে তার সাথে অপারেন্ট হিসাবে ইনস্ট্রাকশন গুলোকে ফলো করে, সেইটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়। হাই লেভেল থেকে অ্যাসেম্বলার, অ্যাসেম্বলার থেকে মেশিন। তো আলটিমেটলি ফার্স্ট যে কম্পিউটারটা প্রোগ্রাম করা ছিল সেটা ডেফিনেটলি মেশিন ল্যাঙ্গুয়েজ, কারণ তখনকার দিনে ইন্টারপ্রিটার আবিষ্কার হয়নি আর অ্যাসেম্বলার আবিষ্কার হয়নি, মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদের কাজ হতো। অ্যান্সার ইজ বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9. Dash is a combination of hardware and software that facilitate the sharing of information between computing devices. That is a combination of hardware and software, which is sharing information between computing devices. তো কম্পিউটিং ডিভাইস, একটা ডিভাইস তো আমি পার্সন ইউজ করি, বা যদি অনেক কটা ডিভাইসের মধ্যে আমরা কমিউনিকেট করি, তখন আমাদের কি রকম ভাবে এটা করতে হবে? অপশন এ বলছে নেটওয়ার্ক, অপশন বি পেরিফেরাল, অপশন সি এক্সপেনশন কর্ড, ডিজিটাল ডিভাইস। ডেফিনেটলি পেরিফেরাল হচ্ছে ডিফারেন্ট আইও ডিভাইস কানেক্টেড থাকে, এক্সপেনশন ব্রড, এটা একটা কম্পিউটারের সাথে এক্সপেনশন কানেকশন থাকে, এটা অন্য ডিভাইসের সাথে কানেক্টেড, ডিজিটাল ডিভাইস একটা ডিভাইস, ডেফিনেটলি নেটওয়ার্ক লাগে। তো অনেক কটা কম্পিউটার বা অনেক কটা কম্পিউটার ডিভাইসকে যদি আমরা হার্ডওয়্যার সফটওয়্যার দিয়ে কানেক্টেড করি, শেয়ারিং করি ইনফরমেশন, এটা খুব ইম্পর্টেন্ট, যে শেয়ারিং অফ ইনফরমেশন, যে শেয়ারিং অফ ইনফরমেশন করি সেটা ডেফিনেটলি নেটওয়ার্কের থ্রু দিয়েই করি। তো নেটওয়ার্ক যদি না থাকতো তাহলে আমরা রিমোট যে কম্পিউটারগুলো আমরা অ্যাক্সেস করি, ক্লায়েন্ট সার্ভার যে আর্কিটেকচারটা আমরা ফলো করি, সেটা পসিবল হতো না। তো ডেফিনেটলি অ্যান্সার ইজ নেটওয়ার্ক। নাও কোয়েশ্চন নাম্বার 10. Coded entries which are used to gain access to computer system are called. যে কোডেড এন্ট্রি গুলো থ্রু দিয়ে আমরা কম্পিউটার সিস্টেম অ্যাক্সেস করি সেটা কি? অপশন এ এন্ট্রি কোডস, অপশন এ এন্ট্রি কোডস, অপশন বি পাসওয়ার্ডস, অপশন সি সিকিউরিটি কমান্ডস, অপশন ডি কোড ওয়ার্ডস। আমরা কম্পিউটার সিস্টেমকে যখন আমরা আবিষ্কার হয়েছে, তখন যে কম্পিউটার সিস্টেমটা পার্সোনাল ইউজের জন্য আবিষ্কার হয়েছে, তখন সে থ্রেট ছিল না যে কম্পিউটার সিস্টেমের ডেটা লস হতে পারে। পরের দিকে যখন ডেভেলপাররা ভাবলো না আমি তো সিকিউর ডেটা রাখবো বা একটা জায়গা থেকে একটা যে শেয়ার করতে পারি, তখন কম্পিউটার সিস্টেমে সেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখা হলো। সেটাকে একটা কন্ট্রোল, যে যে স্ট্রিংটা দিলে বা যে পাসওয়ার্ডটা দিলে সেটা পর ম্যাচ করলে ইন্টারনালি, সেটা তারপর আমরা ইনফরমেশনটা অ্যাক্সেস করতে পারবো কম্পিউটার সিস্টেম। কারণ কম্পিউটার সিস্টেম মধ্যে যে আমরা ইনফরমেশন রেখেছি সেটা সিকিউর করার জন্য আমাকে কোডেড এন্ট্রি দিতে হয় টু গেইন দ্য অ্যাক্সেস।
সেই গেন অ্যাক্সেস সিস্টেমে দিতে পারি বা কোনো একটা ডকুমেন্টের উপর দিতে পারি, ডেফিনেটলি সেই অ্যান্সারটা হয় পাসওয়ার্ডস। তো পাসওয়ার্ডস যে ওয়ার্ডটা দিলে আমরা পাস করে যাব কম্পিউটারে ওই ডেটাটা, ডকুমেন্টটা বা ফাইলটা অ্যাক্সেস করার জন্য বা কম্পিউটার সিস্টেমটা অ্যাক্সেস করার জন্য, এই জন্য নাম হচ্ছে পাসওয়ার্ডস। তো এটা একটা কোডেড এন্ট্রি বলা হয় কেন, কারণ আমি যদি পাসওয়ার্ডটা নিজের মতো করে যা দিচ্ছি সবাই দেখতে পায় তাহলে তো সেটা সিকিউর থাকলো না, এই জন্য এটা এনক্রিপ্টেড হয়, যেখানে গিয়ে স্টারে গিয়ে বা অন্য কোনো কোডেডে কনভার্ট হয়ে যায়, তারপর সেটা আমরা ফাইলটা যদি ম্যাচ করে তবেই আমরা সেই করসপন্ডিং কম্পিউটার সিস্টেম অ্যাক্সেস করতে পারি। তার অ্যান্সার ইজ 10B, definitely 10B is the right answer. Next, which of the following statement is question number 11, which of the following statement is true? এখানের মধ্যে চারটে অপশন দেওয়া হচ্ছে, চারটে অপশনের মধ্যে কোন স্টেটমেন্টে ট্রু হবে? মিনি কম্পিউটার ওয়ার্কস ফাস্টার দেন মাইক্রো কম্পিউটার, মাইক্রো কম্পিউটার ওয়ার্কস ফাস্টার দেন মিনি কম্পিউটার, speed of both computers are same, speed of these computers cannot be compared with the speed of advance. Definitely mini computer works faster than the micro computer. তো মাইক্রো কম্পিউটার থেকে ফাস্টার হয়, মাইক্রো কম্পিউটার যেটা মাইক্রো প্রসেসর আমাদের পার্সোনাল কম্পিউটার থেকে মাইক্রো কম্পিউটার বলা হয়, মিনি কম্পিউটার হচ্ছে অ্যাডভান্স ভার্সনের হয় যেটা definitely faster হয়। তো অ্যান্সার A is the right answer. Next question is question number 12. You organize files by storing them in. আমরা ফাইলকে স্টোর করতে পারি কিভাবে? অনেক কটা ফাইলকে যখন আমরা রাখি তখন ডেফিনেটলি হ্যাপাজার্ড রাখলে আমাদের অ্যাক্সেস করতে অসুবিধা হয় এবং পরে ফিউচারেও আমাকে খুঁজে পেতে অসুবিধা হয়। তাহলে তখন আমরা কি করি? আর্কাইভ হিসাবে রাখি? নো। ফোল্ডার হিসাবে? হ্যাঁ, ডেফিনেটলি ফোল্ডার হিসাবে রাখি আমরা, কারণ ফোল্ডার ইজ নাথিং বাট ডাইরেক্টরি সিস্টেম, যেখানে আমরা ফাইলগুলোকে একটার পর একটা রেখে দিতে পারি এবং সেই ফোল্ডারটা অনুযায়ী আমরা অ্যাক্সেস করতে পারি। তো এই রাইট অ্যান্সার হবে ফোল্ডার, বাকিগুলো ইন্ডেক্সেস অ্যান্ড লিস্ট ইজ নট পসিবল। নেক্সট ইজ কোশ্চেন নাম্বার 13. Which type of resource is most likely to be shared common resource in computer network? কম্পিউটার রিসোর্স নেটওয়ার্কে কোন রিসোর্সটা সবচেয়ে বেশি কমনলি শেয়ার করা হয়? স্পিকার? নো। ফ্লপি ডিস্ক? নো। কিবোর্ড? নো। ডেফিনেটলি প্রিন্টারটা সবচেয়ে বেশি, কারণ প্রিন্টিং করার জন্য আমাদের যে নেটওয়ার্ক সিস্টেমে কম্পিউটারগুলো কানেক্টেড করা থাকে, সেই কম্পিউটারগুলো অনেক কটা কম্পিউটারের মধ্যে সাপোজ এই একটা ল্যানে একটাই প্রিন্টার আছে, সবাই ডকুমেন্ট পাঠালো, প্রিন্ট হলো। তো প্রিন্টারটা মেনলি আমরা কমনলি শেয়ার করি, যেহেতু বিভিন্ন জায়গা থেকে প্রিন্টিং পারপাসে ডকুমেন্ট আমরা কাজে লাগাই, তো সেইভাবে। স্পিকারটা পসিবল নয়, কারণ স্পিকার বেসিক্যালি কি হয়, একটা পার্সোনাল ডিভাইসের সাথে কানেক্টেড থাকে বা অনেক কটা ডিভাইসে যদি কানেক্টেড থাকেও সেটা পসিবল নয়। 1 to 1 কমিউনিকেট হয় স্পিকার, যখন আমরা ভয়েস কথা বলি তখন অ্যাট এ টাইম একজনই স্পিকারে যে ভয়েসটা থ্রো করতে পারে, তো যা বাকিরা পুল আপ হয়ে যাবে। প্রিন্টার ক্ষেত্রেও তাই হয়। Definitely, printer is the right answer. Next question number 14. Which device is required for the internet connection? Internet connection জন্য কাকে লাগবে? জয়স্টিক? নো। মোডেম? ডেফিনেটলি মোডেম লাগবে, কারণ মোডেম হচ্ছে মডিউলেশন ডিমডিউলেশন, যেটা ইন্টারনেটে খুব ভাইটাল, যেখানে ডিজিটাল থেকে অ্যানালগ, অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্সন হয়। তো অ্যান্সার ইজ ডেফিনেটলি মোডেম। The answer is 14B. এনআইসি কার্ড নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, বাট যে ডিভাইসটা ইন্টারনেট কানেকশন লাগবে সেটা মোডেমই হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন নাম্বার 15. হুইচ ইজ এ লাইট পেন? এদের মধ্যে কোনটা লাইট পেন? হুইচ ইজ এ লাইট পেন? অপশন ইজ মেকানিক্যাল ডিভাইস, ইনপুট ডিভাইস। অপশন এ মেকানিক্যাল ইনপুট ডিভাইস, অপটিক্যাল ইনপুট ডিভাইস। ডেফিনেটলি অপটিক্যাল ইনপুট ডিভাইস ইজ দ্য লাইট পেন। লাইট পেনের থ্রু দিয়ে আমরা so which is the light pen? Definitely optical input device is light pen. Next question number 16. UNIVAC এটা কি? UNIVAC is, let's question number 16. UNIVAC is universal automatic computers, universal array computer, universal automatic computer, in a unevaluated computer. Definitely answer is universal automatic computer, UNIVAC. UNIVAC, universal automatic computer. Universal automatic computer was a line of electronic digital stored program. এটা ইলেকট্রনিক ডিজিটাল স্টোর প্রোগ্রাম কম্পিউটার্স। নেক্সট কোয়েশ্চেন, সিডি-রম স্ট্যান্ড ফর? সিডি-রম এর ফুল ফর্ম কি হতে পারে? কম্প্যাটেবল রিড অনলি মেমোরি, কম্প্যাক্ট ডেটা রিড অনলি মেমোরি, কম্প্যাটেবল ডিস্ক রিড অনলি মেমোরি, কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি। ডেফিনেটলি রাইট অ্যান্সার ইজ কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। Next question, question number 18. ALU is arithmetic logic unit, array logic unit. Definitely this arithmetic logic unit. No need to proceed further. এখানে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি, জানার
বাকিগুলো দেখার কোনো প্রয়োজন নেই। অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেখানে আমরা অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ক্যালকুলেশন গুলো করি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, ভিজিএ ইজ, এখানে ভিজিএ এর ফুল ফর্ম কি হতে পারে? ভিডিও গ্রাফিক্স অ্যারে, ভিজুয়াল, ডেফিনেটলি অ্যান্সার ইজ ভিডিও গ্রাফিক্স অ্যারে। তো অনেকের মধ্যে এই কোয়েশ্চেনটা ভুল অ্যান্সার দিয়ে দেয়, অনেকে ভিডিও গ্রাফিক্স অ্যাডাপ্টারটা দিয়ে দেয়, এটা কখনোই সম্ভব না। তো রাইট অ্যান্সার ইজ ভিডিও গ্রাফিক্স অ্যারে। VGA is referred to an array instead of adapter because it was implemented from the start as a single chip. The single chip হিসাবে ইউজ হতো, তো এটা একটা অ্যারে হিসাবে ব্যবহার করা হয়, এটা হার্ডওয়্যার। Question number 20, IBM 1401 is a first generation computer, second generation, third generation and fourth generation. Definitely it is a second generation computer, IBM 1401. IBM 1401 একটা সিরিজ অফ কম্পিউটার সিস্টেম যেটা মেইনলি মিড রেঞ্জ বিজনেস ডেসিমাল কম্পিউটারের জন্য ইউজ হয়েছে, 1960-এর দিকে ইউজ হতো। তো এটা একটা সেকেন্ড জেনারেশন কম্পিউটারকে ডিনোট করে। এমএসআই স্ট্যান্ড ফর, এমএসআই এইগুলো সব আমরা জানি ইন্টিগ্রেটেড সার্কিটের বিভিন্ন রকম ইন্টিগ্রেটেড সার্কিট যেটা থাকে তার মধ্যে যে নাম্বার অফ চিপস থাকে তার উপর ডিপেন্ড করে এটা নামগুলো হচ্ছে এমএসআই, এলএসআই, বিএলএসআই এটসেট্রা। তো এমএসআই স্ট্যান্ড ফর, এমএসআই বলতে আমরা বুঝি মিডিয়াম স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। তো এটা রাইট অ্যান্সার ইজ মিডিয়াম স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। বাকি অপশনস গুলো পসিবল নয়। নাও কোয়েশ্চেন নাম্বার 22, দ্য ক্যাপাসিটি অফ 3.5 ইঞ্চি ফ্লপি ডিস্ক, আমরা জানি 3.5 ইঞ্চি ফ্লপি ডিস্কে কত ডেটা স্টোর করতে পারতো। তো এটার অ্যান্সার 1.4 MB। এটা যেহেতু ফ্লপি ডিস্ক এখন এক সময় খুব পপুলার হয়েছিল, তখন ফ্লপি ডিস্কের মধ্যে লেখা থাকতো যে কত ক্যাপাসিটি, সেটা 1.44 MB। এখন ভাবতেই পারছো না যে 1.44 MB সাইজের একটা ডিভাইস ছিল, যেখানে জাস্ট কয়েকটা টেক্সট ফাইল সেভ করলেই হয়তো তার ডেটাটা শেষ হয়ে যেত। তারপরে আমি যদি একটা পিকচার বা মুভি রাখার কথা ভাবতেই পারতাম না এখনকার দিনে। তো এটা রাইট অ্যান্সার ছিল 1.44 MB একটা ফ্লপি ডিস্ক। যারা দেখেছো ফ্লপি ডিস্ক সেখানে এই স্টোরেজ ক্যাপাসিটি ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 23, ওয়ান স্ট্যান্ড ফর, ওয়ান বলতে আমরা কি বুঝি? এটা ডেফিনেটলি একটা নেটওয়ার্ক সিস্টেমকে বোঝাচ্ছে, যেটা কিভাবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ককে বোঝাচ্ছে। অ্যান্সার ইজ ডেফিনেটলি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটা একটা কান্ট্রির মধ্যে কানেক্টেড থাকে। MICR, কোশ্চেন নাম্বার 24, কোশ্চেন নাম্বার 24, MICR স্ট্যান্ড ফর। এই স্ট্যান্ড ফর এর কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট থাকে, কারণ এগুলো বেসিক আইডিয়া থেকে তৈরি হয়। এটা MICR, এটা ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার এর ফুল ফর্মটা। রাইট অ্যান্সার ইজ ডেফিনেটলি এ। নাম্বার 25, কোশ্চেন নাম্বার 25, EBCDIC, এটা একটা ফুল ফর্ম কি হতে পারে? এটা একটা কোড সিস্টেম। এই কোডের সিস্টেমটা ফুল ফর্ম আমরা জানি যে এটা ডিজিটাল সিস্টেমে ইউজ হয়, কম্পিউটার সিস্টেমে। EBCDIC এটা স্ট্যান্ড ফর, এটা ফুল ফর্ম কি হতে পারে? এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড। ডেফিনেটলি প্রথমটাই রাইট অ্যান্সার আছে, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড। এটা একটা এক্সটেন্ডেড কোড, এটা কম্পিউটার সিস্টেমে ইউজ হয়। নেক্সট 26, কোয়েশ্চন নাম্বার 26, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পার্ট অফ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট? এদের মধ্যে কে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট পার্ট? আমাদের ডেফিনেটলি দেখতে পাচ্ছি অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেটা সেন্ট্রাল প্রসেসিং একটা পার্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27, CAD স্ট্যান্ড ফর। CAD আমরা জানি ক্যাড, যেটা অটো ক্যাড বা ডিজাইনে বা মেশিন টুলস ডিজাইনে ছবি আঁকাতে ড্রয়িং এ ইউজ করা হয়। তো অটো ক্যাড এর ফুল ফর্ম কি? কম্পিউটার এডেড ডিজাইন। ডেফিনেটলি CAD, কম্পিউটার এডেড ডিজাইন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28, জাঙ্ক ইমেল ইজ অলসো কল্ড। জাঙ্ক ইমেল বলতে আমরা দেখি কি জানি? আমরা জাঙ্ক ইমেল বলতে স্প্যাম কে বুঝি, যে ইমেল গুলো স্প্যাম ফোল্ডারে গিয়ে জমা হয়। ডেফিনেটলি অ্যান্সার ইজ এ। নাও 29, হ্যাকার্স। হ্যাকার্স এর টার্মটা আমরা খুবই শুনেছি কম্পিউটারে। তো হ্যাকার্সরা বেসিক্যালি কি? কোয়েশ্চেন নাম্বার 29, হ্যাকার্সরা অল অফ দ্য সেম মোটিভ। সবার সেম মোটিভ থাকে না, কিছু হ্যাকার্স হোয়াইট হ্যাট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটো ফরম্যাটে থাকে। অনেকে কোনো অর্গানাইজেশনে ভুল ধরিয়ে দেয়, অনেকে নিজস্ব পারপাস ইউজ করে। তো সবাইকার সেম মোটিভ থাকে না। অপশন বি বলছে ব্রেক ইনটু আদার পিপল কম্পিউটার, অন্যের কম্পিউটারকে হ্যাম্পার করে। ডেফিনেটলি অন্যের কম্পিউটারকেই হ্যাম্পার করে, এটা অপশনটা রাইট হতে পারে। বাকি অপশনগুলো একবার দেখে নিই। মে লিগালি ব্রেক ইনটু কম্পিউটার অ্যাজ লং এজ দে ক্যান ডু এনিথিং টু ড্যামেজ। নো, এটা তো সম্ভব না, লিগালি কোনো ড্যামেজ করা পসিবল নয়।
এনি পিপল হু আর অ্যালার্জিক টু কম্পিউটার, এটাও নয়, কম্পিউটার অ্যালার্জিক আছে এরকম বলে কিছু হয় না। তো ডেফিনেটলি আমরা যদি খুব ভালো করে দেখি, যদি বেসিক আইডিয়াও না থাকে, তাহলে এটা দিয়ে আমরা বুঝতে পারছি এটা রাইট অ্যান্সার হবে। ব্রেক ইনটু আদার পিপলস কম্পিউটার্স। তো এরকম এমসিকিউ তোমাদের যখন পরীক্ষার সময় থাকবে, তোমরা জাস্ট মিনিংটা পড়ার চেষ্টা করবে, দেখবে যদি তোমরা বেসিক আইডিয়াও না থাকে, তাহলে অ্যান্সারটা ঠিক খুঁজে যাবে, ওটাই রাইট হবে, তোমাদের সেন্সিক রাইট বলে দেবে যে ওটাই কারেক্ট। তো নাও কোয়েশ্চেন নাম্বার 30, question number 30, what type of computer are client computers, is a client server system, যেটা ক্লায়েন্টস কম্পিউটার হিসেবে আমরা কি বলছি, মেইন ফ্রেম, নো, মিনি কম্পিউটার, নো, মাইক্রো কম্পিউটার, ইয়েস। আমরা মেইনলি আমাদের যে কম্পিউটারগুলো আমরা ইউজ করি সেটা ক্লায়েন্ট হিসাবে, সেপারেটলি সেই কম্পিউটারগুলো সবাইকে মোস্ট অফ দ্য টাইম বেসিক্যালি মাইক্রো কম্পিউটারই হয়, যেটা আমরা ডেস্কটপ কম্পিউটার হিসাবে বা ল্যাপটপ কম্পিউটার হিসাবে ইউজ করি, অল আর মাইক্রো কম্পিউটার্স। নাও কোয়েশ্চেন নাম্বার 31, a computer cannot boot if it does not have, কম্পিউটার কখনোই বুট হবে না, কখন, যদি তার মধ্যে কি না থাকে, কম্পাইলার, নো, অপারেটিং সিস্টেম, নো, লোডার, ইয়েস। লোডার যদি না থাকে, বুটস্ট্র্যাপ লোডার যদি না থাকে, তাহলে কম্পিউটার সিস্টেমটা কখনোই কোনোভাবেই লোড হবে না। কারণ আমরা জানি যে ইনিশিয়ালি যখন কম্পিউটার লোড হয়, তখন সেটা কোথা থেকে লোড হয়, ডেফিনেটলি সেটা থাকে হার্ড ডিস্ক থাকে, হার্ড ডিস্ক থেকে মেমোরিতে আসে, তখন বুটস্ট্র্যাপ লোডারটা হার্ড ডিস্কের যে অপারেটিং সিস্টেমটা সেটা মেমোরির মধ্যে নিয়ে আসে বুটস্ট্র্যাপ লোডার। তাহলে লোডার যদি না থাকে, তাহলে কম্পিউটারটা কখনোই চালু হবে না। অ্যান্সার ইজ লোডার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। Now question number 32, the amount of vertical space between line of a text in a document is called, লাইন অফ এ টেক্সট ইন এ ডকুমেন্ট, ভার্টিক্যাল যে স্পেস থাকে সেই স্পেস গুলোকে আমরা কি বলি, কি হিসাবে আমরা বলতে পারি, ডাবল স্পেস, লাইন স্পেস, সিঙ্গেল স্পেস, ভার্টিক্যাল, ডেফিনেটলি লাইন স্পেস বলি ওটাকে আমরা, লাইনের মাঝে মাঝে যে স্পেস থাকে। নেক্সট কোয়েশ্চেন ইজ 33, এক্সাম্পল অফ নন নিউমেরিক ডেটা, নন নিউমেরিক ডেটার এখানে একটা দেওয়া আছে, তাদের মধ্যে কি হতে পারে, এমপ্লয়ি অ্যাড্রেস, এক্সামিনেশন স্কোর, এটা তো নিউমেরিক ডেটা হয়, ব্যাংক ব্যালেন্স নিউমেরিক হয়। তো এমপ্লয়ি অ্যাড্রেস যেটা নন নিউমেরিক, যেটা ক্যারেক্টারকে ফলো করে, কারোর বাড়ি অ্যাড্রেসে থাকে, ক্যারেক্টার থাকে, নাম্বার থেকে, সব মিলিয়ে মিশিয়ে থাকে, বাট ইজ ডেফিনেটলি এমপ্লয়ি অ্যাড্রেসটা রাইট অ্যান্সার। নাও কোয়েশ্চেন নাম্বার 34, the what is embedded system, what is embedded system বলতে আমরা কি বুঝি, a program which arrives using the wrap in the box, no, a program which is a permanent part of the computer, no, a computer which is a part of big computer, no, a computer and the software that control the machine, definitely embedded মানে কি, কম্পিউটার and the software যেটা কম্পিউটারের সাথে হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার মিলেমিশে কম্পিউটারটা চালাচ্ছে, যেমন মোবাইলটা সিস্টেমটা হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার মিলেমিশে কম্পিউটার সিস্টেমটা চালাচ্ছে। তো ডেফিনেটলি অ্যান্সার ইজ ডি, 34, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নাও 35, দ্য ফার্স্ট পেজ অফ ওয়েবসাইট ইজ টার্ম অ্যাজ, ওয়েবসাইটের প্রথম পেজটা কি হিসাবে টার্ম করা, আমরা যে কোনো ওয়েবসাইটে একটা প্রথম স্টার্টিং পেজ থাকে, যেটা কি হিসেবে হোম পেজ বলি আমরা, হোম পেজ, হোমে গিয়ে সমস্ত কানেকশনগুলি পেয়ে যায়। তো অ্যান্সার ইজ হোম পেজ, বাকি দেখার দরকারই নেই আমার বাকি অপশনগুলো। নেক্সট 36, is the appearance of typed character, is the appearance of type character, option A size, option B format, পয়েন্ট, কালার, ডেফিনেটলি ফরম্যাট করি যখন আমরা অ্যাপিয়ারেন্সটা দেখতে চাই টাইপ কালারের, সেটাকে আমরা বিভিন্ন ফরম্যাটে নিয়ে যাই, তো সেই অনুযায়ী আমরা অ্যাপিয়ারেন্সটা দেখতে পাই। নেক্সট কোশ্চেন নাম্বার 37, when a file is saved for the first time, a copy is automatically printed, it must be given a name to identify it, it does not need a name, it only need a name if it is not going to be printed। তো প্রিন্টেড করি বা যাই করি, আমাকে তো সেভ করতে হবে, নাম দিতে হবে, নামটা না দিলে কম্পিউটার বুঝবে কি করে কাকে প্রিন্ট করাচ্ছি। তো ডেফিনেটলি ইট মাস্ট বি গিভেন টু এ নেম টু আইডেন্টিফাই ইট, যদি নাম না দিই ফাইলটাকে সেভ না করে, নামটা খুব ইম্পর্টেন্ট, তারপর লোকেশনে গিয়ে সেটা সেভ হয়, সেখান থেকে গিয়ে সেটা প্রিন্ট হয়, রাইট অ্যান্সার ইজ ডেফিনেটলি বি। নেক্সট কোয়েশ্চেন 38, office lands which are scattered geographically or large scale can be connected by the use of cooperate। তো ইউজ অফ কোঅপারেট করার জন্য ল্যান্ডস গুলোর মধ্যে যে অফিসের সাথে কানেক্টেড থাকে, তখন আমরা কিভাবে করি, অফিসের মধ্যে আমরা জেনারেলি ডেফিনেটলি সবসময় যেটা ওয়ার্ল্ড ওয়াইড, যদি জিওগ্রাফিক্যালি যদি অফিসের মধ্যে একটা বিল্ডিং এর মধ্যে করি, সেটা একটা বিল্ডিং এর মধ্যে করি সেটা ডেফিনেটলি ল্যান্ড, যদি একটা সিটির মধ্যে করি সেটা ম্যান, যদি আমরা লার্জ স্কেলে করি বিভিন্ন জায়গাতে অ্যাক্সেস করার জন্য যারা কোঅপারেট করতে পারে, সেটা ডেফিনেটলি ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, জিওগ্রাফিক্যালি কনসেপ্ট আসলেই জানবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। Now question number 39, where the data and program store when the processor use them,
কোথায় ডেটা প্রোগ্রামগুলো স্টোর হয়? যখন প্রসেসর ইউজ করে। ডেটা প্রোগ্রামগুলো যখন স্টোর হবে তারপর তো প্রসেসর ইউজ করবে, সেটা কোথায় স্টোর হয়? মেইন মেমোরি, ডেফিনেটলি। আর কোনো অপশন ভাবার অপশনই নেই। তো মেইন মেমোরি, রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 40, ড্যাশ রিপ্রেজেন্ট র ফ্যাক্টস হোয়ার ড্যাশ রিপ্রেজেন্ট মিনিংফুল। এটা খুবই কমন কোয়েশ্চেন। ড্যাশ রিপ্রেজেন্ট র ফ্যাক্ট, আমরা জানি ডেটা র ফ্যাক্টকে রিপ্রেজেন্ট করে এবং সেটা থেকে ইনফরমেশনটা মিনিংফুল হয়। রাইট কম্বিনেশন হবে ডেফিনেটলি ডেটা and ইনফরমেশন। বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 41, what characteristic of read only memory ROM makes it useful? কার উপর বেস করে রিড অনলি মেমোরিটা ইউজফুল হয়? রম ইনফরমেশন ক্যান বি ইজিলি আপডেটেড। রম কি আপডেট করাই যায় না, কারণ রম হচ্ছে বেসিক্যালি রিড অনলি মেমোরি। হ্যাঁ, রমের বিভিন্ন ভার্সন আছে, ইপি রম, ডবল ইপি রম, সেগুলোকে করা যেতে পারে পরে গিয়ে। বিভিন্ন রকমের ইপি রম, ইরেজেবল প্রোগ্রামের, ইলেকট্রিক্যাল ইরেজেবল প্রোগ্রামের রম। বাট রম ক্যান বি ইজিলি ইজিলি আপডেটেড করা পসিবল নয়। It remains there even without electrical power. Yes, of course, electrical power ছাড়াও থাকতে পারে। তো এটা নন ভলাটাইল কনসেপ্টে কি, যেমন ভলাটাইল মেমোরিকে আমরা ভলাটাইল বলি, যেটা যতক্ষণ আমাদের মেশিন অন আছে ততক্ষণ আমরা দেখতে পাচ্ছি। যদি ব্যাকআপ না থাকে, ইলেকট্রিক ব্যাকআপ না থাকে, তাহলে এটা ডেটা লস্ট হয়ে যাবে সেভ না করলে। তো রমের ক্ষেত্রে সেটা নয়, ডেটা রমের মধ্যে পার্মানেন্টলি সেভ হয়ে যায়। তো এটা ডেফিনেটলি বি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। বাকিগুলো একবার দেখে নিতে পারি। ROM provides very large amount of inexpensive large data storage. Very large amount stored হয় না, এটা certain capacity আছে। ROM chip easily swap between different band or no different band possible. The right answer is definitely B. Next is question number 42. Question number 42. What do you call the program that are used to find out possible fault and their causes? Possible fault and their causes. What do you call the program that are used to find possible faults and their causes? কাদেরকে কল করতে হবে? যেগুলো ফল্ট এন্ড কসেস গুলো, দেয়ার কসেস, কারণগুলোকে বুঝিয়ে দেবে আমাকে। তো ডেফিনেটলি আমরা বিভিন্ন রকমের সফটওয়্যার চালাই, যে সফটওয়্যারগুলো থেকে ফল্ট গুলো আমরা খুঁজে পাই, বিভিন্ন রকমের ভাইরাস এফেক্টেড বা আদার্স থিং, সেই জন্য বিভিন্ন রকম সফটওয়্যার আছে। সেই সফটওয়্যারগুলো ডায়াগনস্টিক সফটওয়্যার। ডায়াগনস্টিক মানে সেই খুঁটিনাটি কোথায় কি প্রবলেম হচ্ছে দেখিয়ে দেবে। অপারেটিং সিস্টেম এক্সটেনশন নয়, ডেফিনেটলি ডায়াগনস্টিক সফটওয়্যার। Next question number 43. Which programming language are classified as low level? এদের মধ্যে কাকে লো লেভেল প্রোগ্রামিং বলা হয়? বেসিক, কোবল, ফরট্রান? Which programming language are classified as low level language? Basic, COBOL? No. Prolog? No. C, C++? No. Definitely assembly language কে আমরা সব সময় লো লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরতে পারি। রাইট অ্যান্সার ইজ ডি। 43 ডি। নেক্সট 44. Which of the following is not antivirus software? এদের মধ্যে কি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? এখানে দেখতে পাচ্ছি ওরাকেল বলে যে সফটওয়্যারটা আছে, এটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। এটা ডেফিনেটলি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়, বাকিরা সবাই অ্যান্টিভাইরাস সফটওয়্যার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 45. Which device is required for the internet connection? এদের মধ্যে থেকে কার জন্য ইন্টারনেট কানেকশন আমার দরকার হবে? ইন্টারনেট কানেকশন ডেফিনেটলি এইটা, এই কোয়েশ্চেনটা আগেও এসেছে। এটা মোডেম, ইন্টারনেটের জন্য বা নেটওয়ার্কের জন্য মোডেম লাগবে। মডিউলেশন, ডিমডিউলেশন। Next, question 46. What is DMS stand for? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। DMS স্ট্যান্ড ফর, যখনই আমরা শর্ট কোশ্চেন হিসেবে কোনো মানে থাকবে এই ধরনের কোশ্চেনগুলো খুব আসে, ফুল ফর্ম গুলো। ডিএম এর কনসেপ্টটা কি? এটা ডিস্টিংক্ট মেমোরি, ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস, যেটা হার্ডওয়্যার অ্যান্ড যেটা আইও ডিভাইস আর সিপিইউ এর মাঝখানে থাকে, যেটা মেমোরি ডেটা ট্রান্সফার করতে আমার সুবিধা হয়, মানে কম্পিউটারের সাথে কমিউনিকেট করে ডেটা ফাস্ট ডেটা ট্রান্সফার করতে আমরা পারি। তো এটা মেইনলি ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস হিসেবে আমরা দেখি। রাইট অ্যান্সার ইজ DMA. So DMA stand for direct memory access. Next question 47. Which of the following is a storage device? এদের মধ্যে কে স্টোরেজ ডিভাইস? টেপ, ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, অল অফ দ্য অ্যাবাভ। ডেফিনেটলি সবকটাই স্টোরেজ ডিভাইস, সবকটাতে আমরা ডেটা স্টোর করতে পারি। অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য রাইট অ্যান্সার। এই জন্য যখনই আমরা কখনো এমসিকিউ অ্যান্সার দেবো, তখন ডাইরেক্টলি অ্যান্সার আমরা কোনো একটা পার্টিকুলার সিলেক্ট করবো না, যেখানে দেখবো যে অল অফ দ্য দিস অপশনটা থাকতে পারে। তো অল অফ দ্য অ্যাবাভ অপশনটা যদি হার্ড ডিস্ক, যদি আমরা প্রথমেই বলি টেপ, এটা রাইট অ্যান্সার, বাকিগুলো দেখলাম না, তাতে আমার অ্যান্সারটা ভুল হয়ে যেতে পারে। তো আমরা যখন এই এমসিকিউ দেখবো, চারটে অপশনে একবার কিন্তু দেখে নেবো যে কোনটা হতে পারে। যদি অল অফ দ্য অ্যাবাভ অপশনটা থাকে বা নান অফ দ্য অ্যাবাভ অপশন থাকে, তাহলে এইগুলো একটু কেয়ারফুলি আমরা দেখবো। When did John Napier develop algorithm? John Napier কখন অ্যালগরিদম ডেভেলপ করেছিল? ডেফিনেটলি 1614 এটা আবিষ্কার করেছিল। এটা আমাদের একটু মনে রাখতে হবে।
আদারওয়াইজ আমরা এই অ্যান্সারটা দিতে পারবো না। লগারিদম আমাদের কম্পিউটার সিস্টেমে খুব ইউজফুল হয় টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেট করার জন্য বা আদার থিংসে লগারিদম খুব ইউজফুল। তো ডেফিনেটলি অ্যান্সার ইজ 16 B is the right answer. Now 49. 49 MIS, next question is 49. A normal CD-ROM usually can store up to dash data. একটা নর্মাল সিডি-রমে কত ডেটা স্টোর করতে পারে? ডেফিনেটলি 680 MB, কেবি নয়, বাইট নয়, জিবি নয়। তো ডেফিনেটলি 680 MB স্টোর করতে পারে নর্মাল সিডি-রম। অ্যান্সার ইজ সি। নেক্সট, MIS is designed to provide information needed for effective design decision making by. MIS is designed to provide information needed for effective decision making by. MIS ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম কি জন্য ব্যবহার করা হয়? ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা এটা কনজিউমারের জন্য না, ওয়ার্কারের জন্য না, ফোরম্যানের জন্য না, ডেফিনেটলি ম্যানেজারের জন্য। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ম্যানেজমেন্ট ইনফরমেশন। তো আমরা এমআইএস এর ফুল ফর্মই যদি জানি তাহলে কাদের জন্য ব্যবহার করছি সেটাও আমরা জানতে পারছি। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। ভিডিও অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন কোয়েশ্চেন। এই ভিডিওটাতে আমি কম্পিউটার অ্যাপ্লিকেশনে 50টা কোয়েশ্চেন ডিসকাস করলাম, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 50টা কোয়েশ্চেন। ডেফিনেটলি তোমরা পরীক্ষার সময় বসার আগে এই ভিডিওটা অবশ্যই দেখো, কারণ এখান থেকে যা যা বেশি কনসেপ্ট তৈরি হবে সেখান থেকে তোমরা 20 মার্কস অ্যাটলিস্ট অ্যান্সার দিতে পারবে, এবং সেই 20 মার্কস খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। কম্পিউটার জিলেটে 20 মার্কসে 20 যদি তোমরা কম্পিউটার স্টুডেন্ট হিসেবে পেয়ে যাও, বা আদার স্টুডেন্টরাও যদি কম্পিউটার 20 পেয়ে যায়, তাহলে তাদের র্যাঙ্ক কিন্তু অনেক সামনে এগিয়ে যাবে। এটা আমার ফার্স্ট ভিডিও। কামিং ভিডিওতে আমি আরো 50টা কোয়েশ্চেন নিয়ে আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার ইট অ্যান্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ ভেরি মাচ।